যে ইসলাম ঈদুল আজহা, ঈদুল ফিতর তথা ঈদাইন ব্যতীত, দুই ঈদ ব্যতীত তৃতীয় কোনো ঈদকে সমর্থন করে না। সুতরাং যারাই আজকে ঈদুল ফিতর, ঈদুল আজহা বাদ দিয়ে তৃতীয় কোনো ঈদ পালনের, তৃতীয় কোনো ঈদকে ইসলামের মধ্যে জায়গা দিতে যাচ্ছে, সুস্পষ্টভাবে তারা গুমরাহি এবং বেদাত করছে। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা দিল মজদি ওয়াল মাকানা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আমরা আলোচনা শুরু করছি। চলতি আরবি মাস রবিউল আউয়াল মাস, এ মাসেই মানব জাতির শ্রেষ্ঠ মহামানব মক্কাকে মুকাররমা করে, মদিনাকে মুনাওয়ার করে, আসমান এবং জমিনকে হেদায়েতের আলো দ্বারা উদ্ভাসিত করে এই ভূখণ্ডে আগমন করেছেন। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর এই জন্মকে নিয়ে আমাদের কিছু ভাই অতি মহাব্বত, অতি ভালোবাসা, আশিকে রাসূল প্রকাশ করতে গিয়া তারা অতিরঞ্জিত কিছু কার্যকলাপ করে ফেলছেন। বিশেষ করে এই মিলাদ নিয়ে, আল্লাহ রসুলের জন্ম নিয়ে তারা ঈদে মিলাদুন্নবী নামে নামকরণ করেছেন। তারা 12ই রবিউল আউয়াল আসলে, সারা বছর তাদের নবী প্রেমের কোনো দেখা নেই, 12ই রবিউল আউয়াল আসলে তারা রাস্তাঘাটে বের হয়ে তারা জুসনে জুলুস করেন, মিষ্টি বিতরণ করেন, হইহুল্লার করেন, আনন্দ প্রকাশ করেন। এটা নিতান্তই মূর্খতা এবং বেদাত, যা ইসলাম কখনো সমর্থন করে না। তাই আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানব, ঈদ কাকে বলে। ঈদ শব্দটা হলো আরবি। ঈদ বলা হয় আনন্দ প্রকাশ করা, উৎসব করা, উৎসব পালন করা, আনন্দ প্রকাশ করা, উৎসব পালন করা। ইসলামে ঈদ বলতে কি বোঝায়? রমজান মাস শেষ হওয়ার পর শাওয়ালের 1 তারিখ এবং জিলহজ মাসের 10ম তারিখ ইসলামিক নিয়ম নীতি মেনে যে আনন্দ প্রকাশ করা হয় তাকে ঈদ বলা হয়। ইসলামী উৎসব তথা ঈদ হলো 2টি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাহিরে ইসলাম কোনো ঈদকে সমর্থন করে না। আবু দাউদ শরীফের একটি রওয়ায়াত আছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। হযরতে আনাস ইবনে মালিক বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। এমত অবস্থায় মদিনাবাসীদের নিকট তথা ইহুদিদের নিকট 2টা দিন ছিল, ইয়ালআবুনা বিহিমা, যার মধ্যে তারা খেলাধুলা করত, আনন্দ উৎসব করত, হই হুল্লোড় করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউম, এই 2টা দিন কি? তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়াতি। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই 2টা দিনে জাহিলিয়াতে আমরা আনন্দ উৎসব পালন করতাম। নবী বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আজহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী বলেন, শুনেন, আপনাদেরকে আল্লাহ পাক এই 2টা দিনের বিপরীতে বিহিমা খায়রাম মিনহুমা, 2-এর বিপরীতে 2কে উত্তমভাবে দিলেন। একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। আবু দাউদ শরীফের অপর এক রওয়ায়াত যদি আমরা দেখি, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের 2 নামাজকে, ঈদাইন তথা ঈদের 2 নামাজকে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরকে আদায় করতাম বেলা আযানিন ওয়ালা ইকামাতিন, ইকামত এবং আযান ব্যতীত। বুখারী শরীফের অপর এক হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة। দেখেন, এই 3টা হাদিসের মধ্যে এছাড়াও একাধিক হাদিস রয়েছে। আমি যে 3টা হাদিস পড়লাম, এই 3টা হাদিসের মধ্যেই প্রথমটা ছিল বিহিমা, 2টা দিনকে আল্লাহর রাসূল বলতেছেন যে ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, বিহিমা খায়রাম মিনহুমা, বিহিমা মিনহুমা, অর্থাৎ 2-এর বিপরীতে 2টা দিন ঈদ উৎসব দেওয়া হলো, ঈদুল আজহা, ঈদুল ফিতর। দ্বিতীয় হাদিস জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে কি, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইন, যে 2টা ঈদ, 2 ঈদের নামাজ জাবির ইবনে সামুরা আল্লাহ রাসূলের সাথে আদায় করতেন।
অপর রাওয়ায়াতে ইবনে ওমর বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল ঈদাইন, তারা ঈদের নামাজ পড়তেন ক্বাবলাল খুতবা, দুইটা ঈদের নামাজ তারা পড়তেন খুতবার পূর্বে। এই হাদিসগুলো থেকে সুস্পষ্টভাবে এই কথা প্রমাণিত হয় যে ইসলাম ঈদুল আজহা, ঈদুল ফিতর তথা ঈদাইন ব্যতীত, দুই ঈদ ব্যতীত তৃতীয় কোনো ঈদকে সমর্থন করে না। সুতরাং যারাই আজকে ঈদুল ফিতর, ঈদুল আজহা বাদ দিয়ে তৃতীয় কোনো ঈদ পালনের, তৃতীয় কোনো ঈদকে ইসলামের মধ্যে জায়গা দিতে যাচ্ছে, সুস্পষ্টভাবে তারা গুমরাহি এবং বেদাত করছে। এবার আসেন দ্বিতীয় বিষয় হলো, তারা যে বিষয়টা পালন করে ঈদে মিলাদুন্নবী। মিলাদুন্নবী কাকে বলে? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বা জন্মদিবস। নবী অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন সেই দিবসটাকে বলা হয় মিলাদুন্নবী। এবার আসেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রসুলের জন্ম তারিখটা ঐতিহাসিকবিদদের নিকট, তাওয়ারিখের কিতাব যারা লিখেছেন তাদের নিকট এটা ইখতিলাফপূর্ণ। কেউ কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। তবে 8 তারিখের যে রেওয়ায়ত বর্ণিত হয়েছে সেই রেওয়ায়তটা অধিক বিশুদ্ধ এবং আসাহ। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন আসহাবে ফিলের বৎসর। যারা ঐতিহাসিক ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, তিনারা লিখতে গিয়ে বলেন আল্লাহ রসুল আসহাবে ফিলের 50 দিন পর জন্মগ্রহণ করেছেন। অতঃপর ওনারা 50 দিন পরে, অর্থাৎ তখনও মুহররম মাসের 13 দিন বাকি ছিল, তখন এভাবে যুগ বিয়োগ করে তারা বলতেছেন যে 8ই রবিউল আউয়াল আল্লাহ রসুল সোমবার দিনে এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। অপর এক বর্ণনা আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই সমর্থনে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণটাকে তিনি হাযা মাশহুরুন বলে তিনি উল্লেখ করেছেন যে এর একটা মাশহুর তথা প্রসিদ্ধ। এর সমর্থনে আমরা ইবনে আবি শাইবার তাসনিফকৃত মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস দেখতে পাই, যেটা আফফান ইবনে মুসলিম সাঈদ ইবনে মিনা থেকে রওয়ায়াত করেছেন। বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিলি ইয়াউমাল ইসনাইন আস-সানি আশারা মিন শাহরি রাবিউল আউয়াল। মুসলিম ইবনে আফফান ইবনে মুসলিম সাঈদ ইবনে মিনা থেকে এই হাদিস রওয়ায়াত করতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, যে বছর ফিলের ঘটনা ঘটেছে মক্কায়, আসহাবে ফিলের ঘটনা ঘটেছে। এই হাদিস সম্পর্কে সিয়ার ও আলামিন নুবালা গ্রন্থের মধ্যে উল্লেখ করেন যে এই হাদিসটা মুনকাতা। কেননা আফফান ইবনে মুসলিম যিনি ছিলেন তিনি হাদিসটা রওয়ায়াত করেছেন সাঈদ ইবনে মিনা থেকে, আর সাঈদ ইবনে মিনা ইন্তেকাল করেছেন 110 হিজরিতে, আর আফফান ইবনে মুসলিম জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। সুতরাং তাদের মধ্যে অনেক একটা বড় একটা তফাৎ, একজন আরেকজনের সময় পান নাই, একজনের লেখা আরেকজন থেকে সাবিত নয়। কারণ একজন ইন্তেকাল করলেন 110 হিজরিতে, অন্যজন জন্মগ্রহণ করলেন, আফফান ইবনে মুসলিম জন্মগ্রহণ করলেন 134 হিজরিতে। সুতরাং তাদের মধ্যে লিখা পাওয়া যাওয়াটা সম্ভব না। এই কারণেই তিনি যেহেতু তার থেকে বর্ণনা করেছেন, বর্ণনাদারটা যেহেতু তার থেকে, আফফান ইবনে মুসলিমের বর্ণনা যেহেতু সাঈদ ইবনে মিনা থেকে, এই কারণে এটা হলো মুনকাতা। হাদিসের পরিভাষা মুনকাতা, যে সমস্ত হাদিস হয় সেগুলো দিয়ে দলিল গ্রহণযোগ্য না। সুতরাং আমরা এই 12 তারিখের আল্লাহ রসুল 12 তারিখে এই জমিনে আগমন করেছেন সেই কথাটা আমরা গ্রহণ করতে পারলাম। হ্যাঁ, এটা ঠিক আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাযা মাশহুর বলেছেন, এটা প্রসিদ্ধ বলেছেন। তবে আমরা আমাদের একটা জানা কথা থাকা প্রয়োজন যে বিশুদ্ধ আর প্রসিদ্ধ বিষয়টা একরকম না। মানুষের মধ্যে, সমাজের মধ্যে অনেক কাজ, অনেক বিষয়গুলো প্রসিদ্ধ হয়ে যায়, তবে এটা বিশুদ্ধ না, সঠিক না, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি যে গলত মাশহুর, যে ভুলটাই প্রচলিত হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা এতদূর বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের জন্ম তারিখ নিয়ে যে ইখতিলাফ ছিল তার মধ্য থেকে 8ই রবিউল আউয়ালকে আসাহ বলা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন যে এটা হলো আসাহ। আর 12 তারিখ সম্পর্কে বলেছেন হাযা মাশহুর, এটা মাশহুর। তবে এটা মাশহুর হলেও
এটা আসাহ নয়, কেননা মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আমরা যে রাওয়ায়াত আপনাদেরকে দেখালাম সে রাওয়ায়াতের মধ্যে মুনকাতি'র একটা হুকুম রয়ে গেছে, যা দলিল হিসেবে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা পরবর্তী বিষয়ে আসি। মিলাদুন্নবী নিয়ে বর্তমান প্রচলিত যে কার্যকলাপগুলো আছে এগুলো কখন থেকে শুরু হয়েছে এবং কারা শুরু করেছেন। আমরা যখন তারিখের কিতাবগুলো অধ্যয়ন করি সেখানে আমরা দেখতে পাই 604 হিজরিতে সর্বপ্রথম এই প্রথা চালু করা হয়, এই মিলাদের প্রথাটা চালু করা হয়, এই ঈদে মিলাদুন্নবীটা প্রচলন শুরু করা হয়। 604 হিজরিতে ইরাকের একজন বাদশাহ ছিল, তার নাম হলো আবু সাঈদ মুজাফফর উদ্দিন আল কাউকারি। তিনার ইন্তেকাল 633 হিজরিতে। তিনি ইসলাম নিয়ে একটু বাড়াবাড়ি পছন্দ করতেন, একটু হাসি মাজাক পছন্দ করতেন, যার দরুন দেখা গেছে উনি ইসলামের বহির্ভূত বিষয়ে যে মিলাদটা যিনি প্রচলন করলেন সেটার কায়েল তিনি ছিলেন, সেটার প্রবক্তা তিনি ছিলেন। তিনি যখন এই বিষয়টা পছন্দ করতে শুরু করলেন তখন তার দরবারে এক আলেম ছিল, তার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে আদ-দিহিয়া। তিনি ইন্তেকাল করেছেন 630 হিজরিতে। সেই দরবারি মোল্লা আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া সেই রাজার গোলামি করতে গিয়ে, রাজারকে খুশি করতে গিয়ে, বাদশাকে খুশি করতে গিয়ে সেই মিলাদের সপক্ষে তিনি একটা কিতাব রচনা করেন, যেটার মধ্যে তিনি দলিল আদিল্লা দিয়ে এই মিলাদকে তিনি প্রতিষ্ঠিত করার, জায়েজ করার দেওয়ার অপচেষ্টা চালিয়েছেন। কিতাবটার নাম ছিল আত-তানবীর ফি মাউলুদিস সিরাজ মুনির। এই কিতাবটা তিনি সেই বাদশার দরবারে উপস্থিত করেন। বাদশাহ এই কিতাব দেখে, তার মিলাদের সপক্ষে দলিল আদিল্লা দেখে, প্রমাণাদি দেখে সে খুশি হয়ে যায় এবং সেই দরবারি মোল্লাকে, আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়াকে সে 1000 দিনার পুরস্কার দেয়। মোট কথা, এই যে প্রচলিত যে মিলাদটা আছে, আল্লাহ রসুলকে নিয়ে যে মিলাদটা প্রচলিত আছে, এটা ইসলাম সমর্থন করে না, এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। এই মিলাদ যদি ইসলাম যদি সাপোর্ট করতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে আল্লাহ রসুলকে দেখেছেন আবু বকর, আল্লাহ রসুলের সাথে চলেছেন আবু বকর, চলেছেন ওমর, চলেছেন আলী, চলেছেন ওসমান। কই, তারা তো এই সমস্ত মিলাদ পালন করেননি। এই মিলাদ পালন করা এটা যদি ফজিলতপূর্ণই হতো তাহলে এই 600 বৎসর সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন কেউ তো এটা পালন করেননি। এই দরবারি আলেম, এই বাদশাহ, তারাই সর্বপ্রথম এই মিলাদের প্রচলন ঘটাইল। তারা নিজেদের খায়েশ পূর্ণ করতে গিয়ে তারা এই মিলাদের প্রচলনটা আমাদের সমাজে ঘটিয়েছে। এই দরবারি মোল্লার বিষয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার লিসানুল মিজান নামক কিতাবের মধ্যে বলেন যে কাসীরুল ওয়াকিআত ফিল আইম্মাত ফিস সালাফ মিনাল আইম্মা হুয়া আহমাক। তিনি বলতেছেন যে এই যে দরবারি আলেম যিনি আছে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, তিনি উলামা ইকরামের অনেক বিরোধিতা করেছেন, উলামা ইকরামের সাথে, সালাফদের সাথে অনেক তিনি বেয়াদবিপূর্ণ আচরণ করেছেন, এমনকি তিনি একজন আহমক ছিলেন। সুতরাং এই আহমকদের রচিত, এই আহমকদের উদ্ভাবিত কোনো কাজকে আমরা কখনোই ফলো করতে পারি না। পরবর্তী বিষয়ে আসি আমরা। মিলাদুন্নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে আমরা কি আমল করব? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে আমরা এই পুরা মাস জুড়ে, আমরা রবিউল আউয়াল পুরা মাস জুড়ে আমরা বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশি বেশি সিরাত অধ্যয়ন করার, নবীকে জানার, বুঝার, তার কার্যকলাপগুলো আমাদের মধ্যে নিয়ে আসার, ব্যক্তি জীবনে প্রস্ফুটিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস পাই যেখানে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন যে সুইলা আন সাওমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াউমুল ইসনাইন তথা সোমবার দিনে আপনি রোজা রাখেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উলিদতু ফিহি, আমি সেই দিনে জন্মগ্রহণ করেছি। সুতরাং হাদিস থেকে আমরা এতটুকু সাব্যস্ত করতে পারি যে নবীর জন্মদিনে, মিলাদুন নবীতে, নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন কেউ যদি কোনো কিছু আমলেই যদি করতে চায় তাহলে তার এতটুকু অবকাশ আছে, সে নবীর অনুসরণার্থে। আল্লাহ রসুল তো বলছেন যে সেদিন তিনি রোজা রাখতেন। কেউ যদি অনুসরণ করতে চায় তাহলে সে রোজা রাখতে পারে।
এর থেকে বেশি কিছু না। বিশেষ করে আমাদের সমাজে এই মিলাদকে নিয়ে, মিলাদুন্নবী নিয়ে যে প্রচলিত যে বেদাতগুলো আছে, যেমন জোস্তে জুলুস, মিষ্টি বিতরণ করা, হাই হুল্লার করা, অপচয় করা, অথচ যারা অপচয় করছে, যারা এই কার্যকলাপগুলো করছে, ওরা সারা বছর ওরা মসজিদের দ্বারেও আসে না, আল্লাহ রসুলের সুন্নাহ তাদের গালে দাড়ি নেই, তাদের দুনিয়াবী জীবনে, তাদের পারিবারিক জীবনে আল্লাহ রসুলের সুন্নাহ নেই। এই সমস্ত লোক সকল আল্লাহ রসুলের মিলাদকে নিয়ে অতি রঞ্জিত, অতি বাড়াবাড়ি করছে। এটা সুস্পষ্ট বেদাত, কারণ এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে এরকম কোনো কার্যকলাপের কোনো অনুমতি পাওয়া যায়নি, অথবা আল্লাহ রসুলের পক্ষ থেকে মৌনসঙ্গীত পাওয়া যায়নি। কই আবু বকর তো করেন নাই, ওমর তো করেন নাই, আলী তো করেন নাই, ওসমান তো করেন নাই। এগুলো কোত্থেকে আসলো? এগুলা 604 হিজরিতে যিনি রচনা করলেন, যিনি এগুলা আবির্ভাব ঘটালেন, যিনি এগুলার আবিষ্কার করলেন, এগুলা অতিরঞ্জিত করেছেন এবং বেদাত করেছেন ইসলামের মধ্যে। ইসলামে বেদাতের কোনোটাই নেই। আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে কোনো নতুন আবিষ্কার করলো, যে নতুনত্ব নিয়ে আসলো, মা লাইসা ফিহি, সে এই দিনের ভিতরে তার কোনো অংশ নাই, ফাহুয়া রাদ্দুন, তার এই কার্যকলাপটা, সে যেটা প্রচলন ঘটাইল সেটা পরিত্যাজ্য। এই কারণে আমার যে সমস্ত ভাইয়েরা নবীর প্রতি অতি আবেগ ভালো, তবে অতি আবেগ ভালো না। জ্ঞান বুদ্ধি খাটিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, দেমাগ দিয়ে আমাদেরকে ফিকির করতে হবে। যে কাজ আল্লাহর রসুল করেন নাই, যে কাজ সাহাবা ইকরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তবে তাবিন করেন নাই, সেই জুজনে জুলুসে আমি করতে যাব কেন? এটা সুস্পষ্ট বেদাত। কারণ যেগুলো দিনের মধ্যে নাই, এই সমস্ত কাজ আপনি ইবাদত মনে করে করছেন, এটা দিনের অংশ না, অথচ আপনি এটাকে সওয়াব মনে করে, দিনের অংশ মনে করে আপনি এটা করছেন। এটা সুস্পষ্ট বেদাত। এই কারণে আমরা জোর আবদার জানাবো যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত আছেন, আপনারা সবাই এদিক থেকে ফিরে আসেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা মিলাদুন্নবীর বিপক্ষী না, আমরা মিলাদুন্নবীর পক্ষে। এই মিলাদুন্নবী যদি না হতো, আল্লাহ রসুলের জন্ম যদি না হতো, এই মানব সভ্যতা সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে রয়ে যেত, যেখানে সাধারণ একটা যৌবিক চাহিদা মেটাতে গিয়ে শুধু নারীরই প্রয়োজন ছিল, মেয়ে না মা না বোন এটা দেখার তাদের সুযোগ ছিল না, তাদের একটা নারীর প্রয়োজন ছিল। সেই যুগ থেকে আমরা মুক্তি পেতাম না। যে যুগে নারীকে অবাধে দর্শন করা হইতো, সেই যুগ থেকে আমরা মুক্তি পেতাম না, সেই অন্ধকার থেকে আমরা মুক্তি পেতাম না। আল্লাহ রসুলের মিলাদ জন্ম হয়েছে বিধায় আমরা এই সুন্দর সমাজ পেয়েছি, সুন্দর জীবন ব্যবস্থা পেয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম পেয়েছি। এই কারণে আমরাও এই মিলাদের পক্ষে। তবে এই মিলাদটা যেন কোরআন সুন্নাহের অনুযায়ী হয়, সেই বিষয়টা আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।